বাস্তবায়ন করা না হয় ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আবার এই গুনার কাজটা বাস্তবায়ন করলে মাত্র একটা গুনাহ দেওয়া হয়। কতক্ষণ? বান্দা অপেক্ষায় থাকে আল্লাহ আমার বান্দা গুনাহ করার পর যখন এক ফেরেশতা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন। আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন, তারা ডানে বামে বসে নেকি বদি লিখতে শুরু করে। যখন বান্দা গুনার কাজ করেই ফেলে তখন বদি যে লিখবে ওই ফেরেশতা বসে থাকে। নেকির ফেরেশতা বলে দাঁড়াও, লিখিও না। আর ওই লিখতে যাবে বলে দাঁড়াও, আল্লাহর গোলাম যদি ক্ষমা চাই হতে পারে আল্লাহ মাফ করে দেবে। অপেক্ষায় থাকে। যখন বান্দা ক্ষমা চায় সাথে সাথে আল্লাহ তুমি মাফ করে দাও। আবার যদি ক্ষমা না চাই তাহলে একটা গুনার বিনিময়ে একটা গুনাহ তার লেখা হয়। ইজাল মিন উম্মতি, ও মালিক তুমি ওই উম্মত গুলোকে আমি মুসা পয়গম্বরের উম্মত বানায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওহুম উম্মতু মুহাম্মাদ, এরা মুহাম্মাদের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর মুসা পয়গম্বর বলেন রব্বুল আলামিন ইজআলনি উম্মাতা মুহাম্মাদিন। আল্লাহ এই উম্মতের যদি এত সম্মান হয় তাহলে আমাকে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইরকম একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানালেন যেই নবী ইশারা করলে একেবারে মাটি ছেদ করে মাটি ভেদ করে একটা জিন্দা গাছ সরাসরি রাসূলের কাছে চলে আসে। এই নবীর প্রতি দুরূদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কোন সাহাবী বললাম? হযরত আনাস কোন সাহাবী থেকে একটু শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি, 10 বছরের খাদেম ছিলাম। ফামা ক্বালানি উফিন কত্তু, এই 10 বছরের ভিতরে আমার কাজ দেখে কোনদিন রাসূল উফ শব্দ ব্যবহার করে নাই। উফ ছেলেটা কি করলে গো, কাজটা এটা নষ্ট করে দিল, এটা কেন করলে, এটা ভেঙে দিলা, এইরকম কোনদিন রাসূল বলেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওমা ক্বালা লিশাইইন সালাতুহু লিমা সালাতুহু ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতুহু। আমি যদি আমাকে কোনো কাজ যদি করতে বলা হতো, ওই কাজটা যদি না করতাম তো বলতো কেন তুমি করনি, এটা কোনোদিন রাসূল আমাকে বলে নাই। আমাকে কোনো কাজ যদি ছেড়ে দেওয়ার কথা বলা হতো, কোনো কাজ যদি ছেড়ে দিতাম, আল্লাহর নবী কোনোদিন আমাকে বলে নাই লিমা তারাকতাহু, কেন তুমি কাজটা ছেড়ে দিলে। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মিন আহসানিন নাসি খুলুকা, মানুষের ভিতরে যত উত্তম আদর্শ আছে আদর্শের মুক্তপতি তিনি উঁচু শিখরে ছিলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আমার নবীকে আমি রব্বুল আলামিন আদর্শের মূর্ত প্রতীক করেছি। আকাশ তুমি তাকে আমি আল্লাহ উত্তম আদর্শ, উত্তম চরিত্রকে মর্যাদা পূর্ণ করেছি। ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, হে বান্দা তোমাকে আমি পবিত্র খানা রিজিক হিসাবে তোমাকে দিয়েছি। وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। আমার সৃষ্টির ভিতরে অধিকাংশ সৃষ্টির ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে মর্যাদাপূর্ণ করেছি। এখানে যারা বসে আছেন, যদি বলি আপনি করোড়পতি, লক্ষ কোটি কোটি টাকার মালিক, একজন হাত তুলেন, হয়তো আমি আপনি হাত তুলতে পারবো না। এখানে আমরা মানুষ আছি, যদি বলি লাখপতি, অনেক মানুষই আছি, হয়তো হাত তুলতে পারবো না। লাখ টাকা কি হুজুর আমি দেখি নাই। এমন মানুষ আছে দিন মজুর খেটে খায়, জিন্দেগি চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝান, এ বান্দা গোটা পৃথিবীর বুকে কত লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন টাকার মানুষ আমি আল্লাহ পৃথিবীর বুকে রেখেছি। তোমার মতো একজন হতদরিদ্র নিঃস্ব নিঃসম্বল একজন মানুষ আমি রব্বুল আলামিনকে স্মরণ করো, লা শারীক মাবুদের গোলামি করো রে বান্দা। আমি ওই রকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের চাইতেও আমি মালিক তোমার মর্যাদা বেশি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে মর্যাদা পূর্ণ করেছি। মর্যাদার একটাই মর্যাদার কারণ, তা হলো বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দিনের ভিতরে তুমি স্বীকার করে নিয়েছো, বিশ্বাস করে নিয়েছো। অন্তরের ভিতরে তুমি কালেমাকে ধারণ করে নিয়েছো। আমি রব্বুল আলামিনকে কারো সমকক্ষ করো নাই। আমি আল্লাহ তোমাকে আর কত মর্যাদা দিয়েছি। গোটা পৃথিবীর সৃষ্টিকে আমি রিজিকের দিকে মুখ করে দিলাম, আর তোমার মতো একজন বান্দা, আমি তোমার মতো মানুষটাকে আমি রিজিকের দিকে মুখ না করে রাজ্জাকের দিকে মুখ করতে বললাম। রিজিকের দিকে নয়, রাজ্জাক যিনি রিজিক দান করেন তার দিকে মুখ করো। যার কারণে মানুষ খানার দিকে মুখ করে না, বরং খানা নিচে নাড়াচাড়া করে সুন্দর করে লোকমা উঠায় খায়, খানার দিকে সেজদা করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, লা শারীক মাবুদকে তোমার কলিজার ভিতরে ধারণ করেছো, বিশ্বাস করেছো। অতএব এই লা শারীক মাবুদ যখন তুমি আমার হয়ে গেছো, গোটা পৃথিবীর সৃষ্টিকে আমি রব্বুল আলামিন তোমার জন্য করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।